নতুন বছরের প্রথম দিনেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এক ঘোষণার মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ সাল ধার। বিস্তারিত ভিডিওতে। আজ সন্ধ্যা ৬টায় ঐতিহাসিক ঘোষণা। ১৩ গ্রেডে অনুমোদিত নবম জাতীয় পে স্কেল, ভাতা, পেনশন ও সুবিধায় আসছে বড় পরিবর্তন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন অর্থ উপদেষ্টা। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, নতুন বছরে প্রথম দিনেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এক ঘোষণার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ সাল। ১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সরকারিভাবে গ্যাজেট প্রকাশ করা হবে, যেখানে ১৩ গ্রেডে অনুমোদিত নবম জাতীয় পে স্কেল কার্যকরে বিষয়টি নিশ্চিত করা হবে। এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়েই দীর্ঘদিনের প্রত্যাশা ও অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের। একই সঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা, যেখানে তিনি শুধু পে স্কেল নয়, বরং সামগ্রিক আর্থিক সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা তুলে ধরবেন। তো বন্ধুরা, এই ভাষণকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ এই ঘোষণার সঙ্গে যুক্ত রয়েছে দুটি বড় সুখবর, যা সরাসরি কর্মচারীদের জীবনমানের সঙ্গে সম্পর্কিত। অর্থ উপদেষ্টা ভাষণে নবম জাতীয় পে স্কেলের কাঠামো, গ্রেড ভিত্তিক সুবিধা বাস্তবায়নের সময়সূচি এবং সংশ্লিষ্ট আর্থিক সহায়তায় বিস্তারিত ব্যাখ্যা থাকবে। সরকার স্পষ্টভাবে জানতে চায় যে এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, বরং এটি পূর্ণাঙ্গ সামাজিক সুরক্ষা কাঠামো। নবম জাতীয় পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ১৩ গ্রেডে অনুমোদন, যা বহু আলোচনা ও পর্যালোচনার পর চূড়ান্ত হয়েছে। এই গ্রেডে অনুমোদনের ফলে নিম্ন ও মধ্যম স্তরে সরকারি কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে বৈষম্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতনের অসমসম্পূর্ণ যে অভিযোগ ছিল তা অনেকাংশ কমে আসবে বলে আশা করা হচ্ছে। সরকার মনে করেছে এই সিদ্ধান্ত প্রশাসনিক দক্ষতা ও কর্মস্পৃহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ঘোষণার সঙ্গে যুক্ত প্রথম বড় সুবিধা হলো শিক্ষা সহায়তা ভাতা। সরকারি কর্মচারীদের সন্তানের শিক্ষার ব্যয় বিবেচনায় মাসিক ২৫০০ টাকা শিক্ষা সহায়তা ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভাতা নিয়মিতভাবে প্রদান করা হবে, যাতে কর্মচারীরা সন্তানের পড়াশোনা খরচ নিয়ে অতিরিক্ত চাপ অনুভব না করে। বর্তমান সময়ে শিক্ষা ব্যয় যেভাবে বেড়েছে, সেখানে এই সহায়তা অনেক পরিবারের জন্য বড় স্বস্তি হয়ে উঠবে। তো বন্ধুরা, বাড়ি ভাড়া ভাতা নবম জাতীয় পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারীরা তাদের মূল বেতনের ২৫ থেকে ৩০% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পাবেন। এটি নির্ভর করবে কর্মস্থল ও বসবাসের এলাকার উপর। শহর ও মহানগর এলাকায় বসবাসকারী কর্মচারীদের জন্য এই ভাতা বিশেষভাবে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। এতে করে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ অনেকটাই কমবে। তো বন্ধুরা, উৎসব ভাতা নিয়ে এসেছে সুখবর। ২ ঈদে সরকারি কর্মচারীদের মূল বেতনের ২০% হারে উৎসব ভাতা পাবেন। এই সিদ্ধান্ত কর্মচারীদের পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। উৎসবের সময় অতিরিক্ত খরচ সামাল দেওয়া অনেক পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে, সেখানে এই ভাতা উৎসব আনন্দকে আরও অর্থবহ করে তুলবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। সবচেয়ে আলোচিত ও যুগান্তকারী সিদ্ধান্ত এসেছে পেনশন ব্যবস্থায়। নবম জাতীয় পে স্কেলের আওতায় অবসরের পর কর্মচারীরা ১০০% পেনশন পাবেন, যা অবসরের আগে পূর্ণ বেতনের সমান হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পেনশনের ক্ষেত্রে কোনো ধরনের কর্তন থাকবে না। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আর্থিক নিরাপত্তা ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে পারবেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই পে স্কেল ও সংশ্লিষ্ট সুবিধাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই ও মানবিক কর্মপরিবেশ গড়ে তোলা হবে। কর্মচারীরা যেন শুধু চাকরির সময় নয়, অবসরকালীন জীবনও নিশ্চিত থাকতে পারে, এটাই এই সংস্কারের মূল লক্ষ্য। অর্থ উপদেষ্টা ভাষণে এই দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলা জানা গেছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের জন্য শুভকামনা রইল। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। গ্যাজেট প্রকাশের মাধ্যমে সব সিদ্ধান্ত লিখিত ও প্রাতিষ্ঠানিক রূপ পাবে, যাতে ভবিষ্যতে কোনো বিভ্রান্তি বা অস্পষ্টতা না থাকে। সরকার চায় প্রতিটি কর্মচারী যেন নিজ নিজ অধিকার ও প্রাপ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পান। এর জন্য বিস্তারিত ব্যাখ্যা ও নির্দেশনা দেওয়া হবে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারের চাহিদা বাড়বে, যা
অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়ক হতে পারে। পাশাপাশি সরকারি সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হবে, কারণ আর্থিক সচ্ছলতা কর্মক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবম জাতীয় পে স্কেল কার্যকারিতা কেবল বেতন বৃদ্ধির সীমাবদ্ধ নয়। এই স্কেল বাস্তবায়নের সঙ্গে যুক্ত সব ভাতা ও সুবিধা কর্মচারীদের জীবনের বিভিন্ন দিকে স্পষ্ট করবে। সরকারি কর্মচারীরা শিক্ষা, বাসস্থান, উৎসব এবং অবসরকালীন জীবন সব ক্ষেত্রে ইতিবাচক প্রভাব অনুভব করবে। বিশেষ করে শহর অঞ্চল বসবাসকারী কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ও উৎসব ভাতার সংযোজন তার দৈনন্দিন ব্যয় সামাল দিতে বড় সহায়তা হিসেবে কাজ করবে। এটি শুধু আর্থিক সচ্ছলতা নিশ্চিত করবে না, বরং পরিবারের সার্বিক জীবনযাত্রার মানও বৃদ্ধি করবে। তো বন্ধুরা, অবসরকালীন পেনশন ব্যবস্থায় 100% নিশ্চয়তা ও যুগান্তকারী পদক্ষেপ। অবসরপ্রাপ্ত কর্মচারীরা কোনো কর্তন ছাড়াই পূর্ণ বেতনে সমান পেনশন পাবেন। এর ফলে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কর্মচারীরা চাকরির জীবনের পরও অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকবেন। এই পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ ও শ্রদ্ধার প্রকাশ, যা আগামী প্রজন্মের কর্মচারীদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। সব মিলিয়ে আজ সন্ধ্যা 6টার দিকে এই ঘোষণা শুধু একটি গ্যাজেট প্রকাশ নয়, বরং সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। নবম জাতীয় পে স্কেল, বাড়তি ভাতা, শিক্ষা সহায়তা এবং পূর্ণ পেনশনের নিশ্চয়তা সব কিছু মিলিয়ে এটি একটি সম্মানিত কল্যাণমূলক উদ্যোগ। দেশের লাখো সরকারি কর্মচারী এখন এই ঘোষণার দিকে তাকিয়ে আছেন আশার চোখে।